বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটু ভালো লাগলো, কারণ আমাদের লাকসাম উপজেলা এবং মনোরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা ৯ আসন। আমাদের এখানে দুই ভাগে বিভক্ত। একটা হলো শিল্প বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় আবুল কালাম সাহেবের নেতৃত্বে, উনি যে হাইকমান্ডে ওনাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, উনি সাংগঠনিক দায়িত্বে আছেন। আর আছেন আমাদের সাবেক সংসদ সদস্য আজিম সাহেব, ওনার নেতৃত্বে একটা গ্রুপ দেখা যাচ্ছে। তবে গতকাল আমি দেখছি ঢাকাতে আমাদের কার্যালয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনাদেরকে ডাকে নিয়ে হয়তো আমাদের এই যে লাকসাম বিএনপি করতে গিয়ে যে দুইজন লোক গুম হয়েছিল, আমাদের সাইফুল ইসলাম হিরু সাহেব সাবেক সংসদ সদস্য, ওনার ফ্যামিলির, এবং হুমায়ুন কবির পারভেজ ওনার ফ্যামিলিদেরকে নিয়ে দুই ফ্যামিলির লোকদেরকে নিয়ে আবুল কালাম সাহেবের সাথে এবং অন্যান্য লাকসামের অন্যান্য বড় নেতৃবৃন্দ যারা আছেন, লাকসাম উপজেলার সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে একসাথে করে মিলে দিছে, সবাইকে একসাথে কাজ করার জন্য বলছে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এবং আমিও এলাকায় অনেকের সাথে আলাপ করছি, সবাই এটাকে স্বাগত জানাচ্ছে, সবাই ভালো জানছে। হুমায়ুন কবির পারভেজ এবং আমাদের হিরু সাহেব, ওনারা লাকসামের জন্য আমি মনে করি নক্ষত্র ছিলেন। ওনাদের কারণে ওনারা যদি বিএনপি না করতেন হয়তোবা ওনারা গুম হইতো না, এবং আওয়ামী লীগের সাথে যদি আপোষ করতেন হয়তো গুম হতো না। আল্লাহর হুকুম ওনারা বিএনপির সাথে ছিলেন, বিএনপির নেতৃত্বতে ছিলেন, যার কারণে ওনারা গুম হয়ে গেছেন। আমি মনে করি এই দুইটা ফ্যামিলি আমাদের বিএনপির জন্য একটা অনুপ্রেরণা, লাকসামের বিএনপির জন্য। আমরা অবশ্যই ওনাদেরকে ভালোবাসা, ওনাদের ফ্যামিলিদেরকে ভালোবাসা দিব সবাই মিলে, কারণ ওনারা বিএনপির জন্য ওনারা ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজ ওনাদের ফ্যামিলির এই অবস্থা, এই কথা আমরা অবশ্যই মাথায় রাখবো। অবশ্যই আমরা চেষ্টা করব অন্য ভিডিওতে আসি ওনাদের জন্য আরও কিছু বলা যায় কি না। তবে আমি ওনাদের ফ্যামিলির দিকেও আকর্ষণ করে বলবো, আপনারা কারো পক্ষে বিপক্ষে না, আপনারা শুধু বিএনপিতে থাকেন, বিএনপির হাইকমান্ডের সাথে কাজ করেন। লাকসামের বিএনপি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবে, সবার সাথে মিলেমিশে কাজ করেন। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।